Good morning, dear students. How are you? I am fine. তোমরা সবাই ভালো আছো? স্বাস্থ্যবিধি অনুসরণ করছো, বাসায় আছো এবং তার পাশাপাশি পড়াশোনাও করছো। তো মনে আছে গত ক্লাসের পড়াগুলো আমাদের? ওগুলোকে আমরা বাসায় রিভিশন করি, একটু চর্চা করি। পড়তে হবে কিন্তু, ওগুলো ভুললে কিন্তু আমরা সামনে আর শিখতে পারবো না। ফার্স্টে ঠিক আছে? তাহলে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার পাশাপাশি ভার্বগুলো আমরা শিখছি, আয়ত্ত করছি। তাহলে আজকে বলো তো আমরা কি পড়বো? হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো। আজকে আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সবাই কি করবে? সবাই নিজের বইটা বের করো, তোমাদের বোর্ড বইটা, ইংলিশ সেকেন্ড পেপারে যে বোর্ড বইটা আছে, এখানে ইউনিট 2 পেজ নাম্বার 33 টু 34 এবং আমরা সবাই খাতায় লিখে ফেলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরুতে আমরা কি শিখবো বলো তো? ডেফিনিশন। সো ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, দেয়ার ইজ এ চার্ট অন দ্য বোর্ড, সো ফলো ইট। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করে টু অ্যান ইনকমপ্লিট অ্যাকশন, একটা অসম্পূর্ণ কাজ, হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট, যে কাজটি অতীতেই শুরু হয়েছে। পাস্ট অর্থ কি? অতীত। স্টার্ট অর্থ কি? শুরু করা, যেটা অতীতে শুরু হয়েছিল। বাট কিন্তু ইজ স্টিল গোয়িং অন, এখনও চলছে। অর্থাৎ কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলছে। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছিলাম, মনে আছে তোমাদের? কি শিখছিলাম বলো তো? সেটা হচ্ছে কোনো কাজ ঘটছে, চলছে, হচ্ছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে শুরু হয়েছে, কাজটি অনেক আগেই শুরু হয়ে এখনও কন্টিনিউ চলছে। দেখো এখানে আবার একটু ফলো করো, স্টার্টেড ইন দ্য ফার্স্ট, যেটা অতীতে শুরু হয়েছে, বাট ইজ স্টিল গোয়িং অন, কিন্তু এখনও পর্যন্ত সেটা চলছে। দেখো পাশাপাশি আমরা বাংলা সংজ্ঞাটাও লিখছি, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সুতরাং তোমরা কিন্তু সুন্দর করে খাতায় লিখবে এবং আমাদের সাথে সাথে আমার সাথে সাথে বলবেও। বাংলা বাক্য থেকে, দেখো এখানে লিখছে বাংলা বাক্য থেকে চেনার উপায়। বাংলা বাক্য দেখে আমরা কিভাবে চিনব যেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা এর তোমার ইংলিশ ট্রান্সলেট করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। থাকবে হচ্ছে হইতে থেকে হতে, ধরিয়ে ধরে, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ঠিক আছে? একটা লং টার্ম প্রসেস, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অবধি, যাবৎ, এই শব্দগুলো, যেটা ও বেশি সময়, ঠিক আছে, অতি অল্প সময় নয়, বেশি সময় ধরে যে প্রক্রিয়া, যে কাজগুলো চলবে। এবং বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বলো তো? তেসি, তেসো, তেসে ইত্যাদি থাকবে বাংলা ক্রিয়ার শেষে। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে আমরা এবার কি শিখবো? আমরা ডেফিনেশনটা সুন্দর করে শিখে ফেললাম। কোনো কাজ অতীতে শুরু হয়ে, স্টার্টেড ইন দ্য পাস্ট বাট ইজ স্টিল গোয়িং অন, এখনও চলছে, অতীতে শুরু হয়ে এখনও চলছে। তাহলে দেখো আমরা এখন কি লিখব? স্ট্রাকচার। হ্যাঁ, STRUCTURE। স্ট্রাকচার অর্থ কি বলো তো? গঠন প্রণালী বা গঠন। আমরা শিখছিলাম, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারও শিখছি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারও শিখছি। এখন এখানে দেখো দুটো টেন্সের একটা সম্মিলিত। পারফেক্ট টেন্সের টু বি ভার্ব মনে আছে তোমাদের নিশ্চয়ই? প্রথমে কি ছিল? সাবজেক্ট। শুরুতে কি ছিল? সাবজেক্ট। এরপরে ছিল টু বি ভার্বের হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, আর মূল ভার্বের ভিতরে ছিল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্টের পরে টু বি ভার্বের অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি মজার জিনিস আছে। দুইটা টেন্স থেকে সম্মিলিতভাবে আমরা কি নিয়েছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে টু বি ভার্বের যেটা ছিল স্ট্রাকচারে, যে টু বি ভার্ব যেটা ছিল হ্যাভ বা হ্যাজ, এখানে আমরা কিন্তু সেই হ্যাভ বা হ্যাজ নিব। এবং কন্টিনিউয়াস টেন্স যখন যেখানে কন্টিনিউয়াস থাকবে সেখানে কনফার্ম ভার্বের সাথে আইএনজি হবে। সো দেখো তাহলে আমরা একটু গঠন করে ফেলি। শুরুতেই আমরা তো শিখছি, শুরুতেই আমাদের কি থাকবে? সাবজেক্ট। তোমরা জানো সাবজেক্ট অর্থ কি? কর্তা। শুরুতে সাবজেক্ট, সাবজেক্ট অর্থ কি? কর্তা। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, সাবজেক্ট প্লাস টু বি ভার্বের হ্যাভ। আমরা শিখছিলাম
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টু বি ভার্ব ছিল হ্যাভ অথবা হ্যাজ, এবং আমরা এর সাথে এখন কি করব, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এর সাথে একটি করে বিন যোগ করব। কি যোগ করব? বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের আইএনজি, ঠিক আছে, প্লাস মূল ভার্বের আইএনজি। এরপরে দেখো যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেহেতু এখানে আমাদের সিন্স বা ফর চলে আসবে, সিন্স অথবা ফর চলে আসবে প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, দেখো এই সিন্স আর ফরের অর্থটা আমাদের তো জানতে হবে। আমরা এগুলো অর্থ কিন্তু শিখছি, মূল ভার্বের আইএনজি, প্রচুর ভার্ব শিখছি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের ব্যবহারটাও শিখছি। দেখো তো তাহলে তোমরা চারটা আরেকবার চলে আসো, চারটা আরেকবার ফলো করো। স্ট্রাকচার, গঠন, সাবজেক্ট প্লাস টু বি ভার্বের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, দেখছো এখানে ছোট্ট করে সুন্দর একটি নোট লিখছি এনবি দিয়ে। ফর, এই যে আমরা এখানে যেমন লিখছি ফর, এই ফরের অর্থটা দেখো। ফর ইন্ডিকেটস, ফর নির্দেশ করে দ্য টোটাল ডিউরেশন অফ অ্যাকশন, একটি কাজের টোটাল পুরো সময়, টোটাল মানে সম্পূর্ণ, টোটাল অর্থ কি? সম্পূর্ণ সময়, একটি কাজের সম্পূর্ণ সময়টা নির্দেশ করা হচ্ছে ফর। অর্থাৎ সেখানে কিন্তু টাইমটা আমরা খুঁজে পাবো না, ডেফিনেটলি আমাদেরকে কিন্তু জানাবে না বা আমাদের বোঝাতে সাহায্য করবে না সময়টা, ফরটা, ঠিক আছে, টোটাল সময়টা আমাদের বলবে। কিন্তু সিন্স ইন্ডিকেটস, সিন্স নির্দেশ করবে দ্য স্টার্টিং টাইম অফ অ্যাকশন, কাজের শুরুটা, অর্থাৎ মানে কি আমাদের সময়টা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে সিন্স বলতে আমরা নির্দিষ্ট সময় এবং ফর অর্থ হচ্ছে অনির্দিষ্ট সময়। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন এক্সাম্পল শিখি। দেখো আমরা কিন্তু ইট দিয়ে, রাইট, রিড দিয়ে, এগুলো দিয়ে প্রচুর ভার্ব শিখছি, এই ভার্বগুলো দিয়ে প্রচুর কিন্তু বাক্য গঠন করা শিখছি। আমরা এখন যদি একটু নতুনভাবে শিখি, দেখো তো আরও নতুন কত ভার্ব ছিল। ডিগ অর্থ খনন করা, ঠিক আছে, খনন করা। খনন মূলত কারা করে বলো তো? যারা মানে শ্রমিক টাইপের, বা ফার্মারও আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা যদি লিখি শ্রমিক দিয়ে যদি লিখি, দেখো দ্য ওয়ার্কার্স। এবার দেখো এটা হয়ে গেল দ্য ওয়ার্কার্স অর্থ সাবজেক্ট, দ্য ওয়ার্কার্স অর্থ হচ্ছে দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা। যেহেতু এস বাই এস আছে তাহলে প্লুরাল, তাহলে আমাদেরকে কি বলবে? সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, ঠিক আছে, শ্রমিকরা, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট। এরপরে টু বি ভার্ব অর্থ মনে আছে তোমাদের? সাহায্যকারী ক্রিয়া। এর আরেকটি নাম কি ছিল? অক্সিলারি ভার্ব। ওয়ার্কার্স, শ্রমিকরা কি করছে? পুকুর খনন করছে। খেয়াল করো, শ্রমিকরা 2 ঘন্টা ধরে পুকুর খনন করছে। আমি একটি বাক্য লিখবো, যখন শ্রমিকরা, এরপরে বলো তো টু বি ভার্বের হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে? এই চারটা তোমাদের মনে আছে? এনবি অর্থ কি জানো তোমরা? নোটা বেনি। আমার দেখবে তোমাদের বাংলা বইয়ে বা বাংলা যে বিষয়গুলো তোমরা পড়বা, হ্যাঁ, সব জায়গায় এই যে বিশেষ দ্রষ্টব্য বলে একটি কথা লেখা থাকে। বিশেষ দ্রষ্টব্য বলে একটি কথা লেখা থাকে, এনবি, ঠিক আছে, যে বিভিন্ন নোটগুলো থাকে তোমাদের। তো এখানে আমরা শিখছিলাম গতদিন আই উই, ঠিক আছে, আই উই ফার্স্ট পারসন, এদের পরে কে বসে? হ্যাভ। আর এখানে হ্যাভ মানে কি? হ্যাভ অর্থ হ্যাভের সাথে একটি বিন যোগ হবে, আর কিছুই না। তারপরে ইউ ফার্স্ট পারসন ছিল কি? আই উই। সেকেন্ড পারসন কি ছিল? ইউ। এদের সাথে কে বসবে? এদের সাথেও হ্যাভ। থার্ড পারসন কি ছিল? হি, শি, ইট, নেম, ঠিক আছে। এদের সাথে কে বসবে? হ্যাজ। এবং এদের প্লুরাল কি ছিল? দে অর্থ কি? তারা, প্লুরাল। এদের সাথে কে বসবে? হ্যাভ। তাহলে আমরা যদি শুধুমাত্র মনে রাখি যে হি, শি, ইট, নেম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে, তাহলে বাকি সব জায়গায় কি বসবে? হ্যাভ বসবে। ওয়ার্কার্স, শ্রমিক, যেহেতু এরা কি দে এর অন্তর্ভুক্ত, তাহলে এখানে কি হবে? হ্যাভ বিন।
দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন ডিগিং। ডিগ অর্থ কি? খনন করা। খেয়াল করো, শুধুমাত্র ডিগ অর্থ খনন করা। যখন আমরা আইএনজি যোগ করব পরের অক্ষরটি, ঠিক আছে, পরের অ্যালফাবেটটি দুইবার ব্যবহার হবে, ঠিক আছে। হ্যাভ বিন ডিগিং দ্য পন্ড ফর 2 hours। ডিয়ার স্টুডেন্টস প্লিজ ফলো ইট। এখানে আমরা লিখছিলাম সিন্স বা ফর, তারপর অবজেক্ট। এটা আমরা অবজেক্টটাও আগে লিখতে পারি, সিন্স বা ফরটা যে কোনো একটা বসবে। এখানে যেমন হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে যে কোনো একটি নিতে হবে, এখানে কিন্তু তাই সিন্স বা ফর থেকে যে কোনো একটি নিতে হবে। এটা আমরা পরে লিখতে পারি, এটা কোনো সমস্যা না। দ্য ওয়ার্কার্স শ্রমিকরা হ্যাভ বিন ডিগিং দ্য পন্ড ফর 2 hours, ঠিক আছে। দ্য ওয়ার্কার্স হচ্ছে কি? সাবজেক্ট। টু বি ভার্ব থেকে কি নিলাম? তাহলে দেখো সাবজেক্ট প্লাস টু বি ভার্বের হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে আমরা কি সেট করলাম? হ্যাভ বিন, ঠিক আছে। মূল ভার্বের আইএনজি, মূল ভার্ব লিখছি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর, ঠিক আছে। আমরা এখানে কি সেট করলাম? ফর, ঠিক আছে। এরপর অবজেক্ট হচ্ছে দ্য পন্ড। তাহলে আমরা গঠন অনুযায়ী প্রত্যেকটি এলিমেন্টগুলো সেট করেছি। এখন দেখো আমরা হি দিয়ে একটি বাক্য লিখতে পারি। হির পরে তাহলে কোন টু বি ভার্ব বসবে? হ্যাজ। হির পরে বসবে কি? হ্যাজ। এবং হ্যাজ যখনই দিব আমরা, হ্যাজের সাথে কিন্তু একটি বিন বসবে। হি হ্যাজ বিন লার্ন অর্থ কি? শেখা। হি হ্যাজ বিন লার্নিং দ্য লেসন সিন্স মর্নিং। হি হ্যাজ বিন লার্নিং দ্য লেসন সিন্স মর্নিং। সে তার বিষয়টি শিখছে কখন থেকে? সকাল থেকে। এই যে সিন্স, এই যে মর্নিং সময়টা উল্লেখ করলাম, এই জন্য সিন্স বসছে। আর আগেরটা কী ছিল? ফর 2 hours। আমাদের দিন এবং রাত টোটাল কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার যে কোনো 2 ঘন্টা, এই জন্য এটা ফর বসছে। আর এখানে সিন্স মর্নিংটা হচ্ছে কি? দিনে একবারই হয় মর্নিংটা, তাহলে ওটা নির্দিষ্ট ডেফিনিট, এই জন্য সিন্স বসছে হি দিয়ে। দেখো তো আমরা সি দিয়ে একটি বাক্য করতে পারি। সে কিছু লিখছে, ঠিক আছে। তাহলে কি হবে? শি হ্যাজ বিন, শির সাথে কিন্তু হ্যাজ হবে। শি হ্যাজ বিন রাইটিং, শি হ্যাজ বিন রাইটিং she has been writing the homework, she has been writing her homework since evening। she has been writing her homework since evening। ইভিনিং সন্ধ্যাটা আমাদের দিন রাত্রে একবারই হয়, এজন্য এটা সন্ধ্যাটা, এজন্য নির্দিষ্ট, এজন্য সিন্স বসছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো আমাদের প্রত্যেকটি এক্সাম্পলের স্ট্রাকচারগুলো আবার দেখো আমরা মিলাই। হি হ্যাজ বিন লার্নিং দ্য লেসন সিন্স মর্নিং। এখানে হিটা কি বলো তো? সাবজেক্ট। টু বি ভার্বের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন একটা নিয়ে আসতে হবে আমাদের। আমরা লিখছি হ্যাজ বিন নিয়ে আসছি, ঠিক আছে, কারণ হির পরে হ্যাজ বিনই হয়। লার্নিং, এরপরে মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। লার্ন অর্থ শেখা, এর সাথে আইএনজি। দ্য লেসনটা হচ্ছে অবজেক্ট, সিন্স মর্নিং, সিন্স দ্য পরে একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। হি হ্যাজ বিন লার্নিং দ্য লেসন সিন্স মর্নিং। এরপরে দেখো শি হ্যাজ বিন রাইটিং হার হোমওয়ার্ক সিন্স ইভিনিং। শি হ্যাজ বিন, শিটা আছে সাবজেক্ট, হ্যাজ বিনটা হচ্ছে টু বি ভার্ব, রাইটিং ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি, WRIT রাইট। আমরা গতদিনই শিখছিলাম কিন্তু যে WRIT রাইট অর্থ লেখা। এখানে ইটা কেন বসলো না? কারণ যখন আমরা আইএনজি যোগ করব তখন দুইটি ভাওয়েল কিন্তু পাশাপাশি বসবে না, পূর্বের ভাওয়েলটি অমিট হয়ে যাবে। এজন্য এখানে টির পরে যে ইটা আছে ওইটা হচ্ছে উঠে গেছে বা অমিট হয়ে গেছে। রাইটিং হার হোমওয়ার্ক, ঠিক আছে, মূল ভার্বের সাথে আইএনজি, হার হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সিন্স ইভিনিং এটা হচ্ছে সিন্স বা ফর, আমরা যে কোনো একটি নিয়ে আসবো, এই জন্য এখানে কী হবে? সিন্স ইভিনিং। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা কিন্তু সুন্দর সুন্দর 3টি বাক্য শিখে ফেললাম। তাহলে দেখো তো আমরা ইট দিয়ে একটি বাক্য করতে পারি কিনা। তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই এগুলো খাতায় লিখবে।
দেখো তো আমরা ইট দেখতে বাক্য করতে পারি কিনা। ইট হ্যাজ বিন, এটার সাথে কি বলবে? হ্যাজ। ইট হ্যাজ বিন রেইনিং, মাঝে মাঝে দেখছো প্রচুর বৃষ্টি হয়, সকাল থেকে বৃষ্টি হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মাঝে মাঝে সকালে উঠে দেখি সেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। আর স্কুলে মাঝে মাঝে দেখো যে এত বৃষ্টির জন্য স্কুলে যাওয়া হয় না, সকাল ধরে এত বৃষ্টি শুরু হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো কাজ কিন্তু অতীতে শুরু হয়ে এখনো চলছে, যখন দীর্ঘমেয়াদী লং টার্ম প্রসেস দেখায় তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে যে অনেকক্ষণ ধরে যে কাজটি চলছে বা অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তো আমরা যখন ইট রাইস, ঠিক আছে, সহজ সহজ কিছু বাক্য শিখেছিলাম যে ইট দিয়ে, তাহলে দেখো তো আমরা একটু ইট দিয়ে একটু লিখতে পারি। আয়ের পরে কোন টু বি ভার্ব বলবে? হ্যাভ। আই হ্যাভ বিন ইটিং, I have been eating rice for 1 hour. I have been eating rice for 1 hour. আইটা সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে টু বি ভার্ব এবং এর সাথে হ্যাভ বিন বা হ্যাজ বিন হচ্ছে টু বি ভার্ব। মূল ভার্বে হচ্ছে ইট, এর সাথে একটা আইএনজি, রাইসটা হচ্ছে অবজেক্ট, ফরটা হচ্ছে সিন্স বা ফর আমাদের স্ট্রাকচারে আছে। এবং অবশ্যই এটা যেহেতু আর একটা লং টার্ম প্রসেস এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দীর্ঘ সময় ধরে হতে থাকে, এই জন্য এখানে আমাদেরকে অবশ্যই ফর বা সিন্স উল্লেখ করতে হবে। এখানে আসবে ফর, যে কোনো দিনে আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, দিনের যে কোনো একটি সময়, এই জন্য কি বসছে? ফর। দেখো আমরা এবার ইউ দিয়ে একটি বাক্য করতে পারি। অনেক শিল্পীর আবার মাঝে মাঝে আমরা টেলিভিশন দেখবা অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখলে কি আমরা একটা দীর্ঘ সময় ধরেও দেখতে পারি বা অল্প সময় দেখি, তা ম্যাক্সিমাম কি হয় দেখা যাচ্ছে যে যে কোনো একটি অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হলে শেষ না করে আমরা উঠতে চাই না, তাহলে একটি দীর্ঘ সময় হয়ে যায়। আবার মাঝে মাঝে অনেকেই দেখা যায় যে আরও অনেক গান শুনি বা আমরা গান প্র্যাকটিসও করি, তাই না? করি না? দেখো ইউ হ্যাভ বিন, ইউর সাথে কোন টু বি ভার্ব বসবে? হ্যাভ। হ্যাভের সাথে কি বসবে? বিন। ইউ হ্যাভ বিন সিঙ্গিং, ইউ হ্যাভ বিন সিঙ্গিং। আমরা এখানে একটু উল্লেখ করব না, ইউ হ্যাভ বিন সিঙ্গিং সং ফর 1 hour লিখলাম সাপোজ। ইউ হ্যাভ বিন সিঙ্গিং সং বা সংসও লিখতে পারি আমরা, অনেকগুলো গান, কারণ 1 ঘন্টা ধরে কিন্তু একের অধিক গান হতে পারে। ইউ হ্যাভ বিন আর একের অধিক যখন হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। ইউ হ্যাভ বিন সিঙ্গিং সংস ফর 1 hour। ইউটা হচ্ছে কি? সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ বিন হচ্ছে টু বি ভার্ব, মূল ভার্ব। সিং হচ্ছে গান করা, এর সাথে আইএনজি, সিঙ্গিং সংস ফর 1 hour। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ হ্যাভ বিন সিঙ্গিং, যে কাজটি দীর্ঘ সময় ধরে চলবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ হ্যাভ বিন সিঙ্গিং সংস ফর 1 hour। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা কিন্তু মোটামুটি শিখে ফেললাম। আমাদের এগুলো কি করতে হবে বলো তো? বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা এরকম আরও অনেক ভার্ব শিখেছি। ওয়াচ, পর্যবেক্ষণ করা বা টিভি দেখা, আমরা টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করি। রিড, পড়াশোনা করা। গো, যাওয়া, ঠিক আছে। সুইম, সাঁতার কাটা। সুইমের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ যখন কেউ সাঁতার কাটতে যায় একটা সময় নিয়ে যায়, কিন্তু একটু দীর্ঘ সময় নিয়ে যায়, খুব অল্প সময় না। সো ডিয়ার স্টুডেন্ট, যখন মন চাবে বা পড়াশোনা করতে ভালো লাগছে না, বসে আছি, তখন একটু ভাবিস
বিভিন্ন ভার্ব দিয়ে আমরা একটু বাক্য গঠন করি তো, বিভিন্ন টেন্স দিয়ে। তাহলে এইভাবে কিন্তু ইউ উইল লার্ন মোর ইংলিশ। তুমি নিজের যখন বেশি বেশি চেষ্টা করবে, নিজে বেশি পড়ার আগ্রহ নিয়ে বেশি চর্চা করবে, তখন কিন্তু তুমি বেশি শিখবে। আর যেহেতু স্ট্রাকচারগুলো আমাদের কাছে তো রয়েছে, তাহলে আমরা এগুলো ফলো করে আমরা প্র্যাকটিস করতে পারি এবং বেশি বেশি শিখতে পারি। এবং তাহলে কি পড়াগুলো কিন্তু মনে থাকবে। তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে, বাসায় চর্চা করতে হবে, নাহলে কিন্তু সব ভুলে যাবে এবং নতুন নতুন কিন্তু শিখতে পারবে না। তো সবাই আজকের মতো ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।